দ্য কেরালা স্টোরি সিনেমাটি নিয়ে টানা উত্তেজনা এবং আলোচনা চলছেই, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই রাজ্যে সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গেল বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই ছবি। এই নিষেধাজ্ঞার কারণে বাংলার মানুষ আর দেখতে পাবেন না এই ছবি, কিন্তু যারা দেখেছেন বা যারা দেখেননি এই সিনেমার গল্প রইল তাদের জন্য আরেকবার। এই ছবিতে হিন্দু মহিলাদের উপর ইসলাম আগ্রাসনের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। ছবির কেন্দ্রীয় চরিত্রের নাম শালিনী উন্নিকৃষ্ণন। হিন্দু এই তরুণী ভাগ্যের ফেরে ধর্ম পরিবর্তন করে হয়ে উঠেছেন ফাতেমা। নিজে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলেও বন্ধু বান্ধবের কাছ থেকে ইসলাম সম্পর্কে শুনেছিলেন তিনি। পরিকল্পনা মাফিক ফাঁদ পেতে শালিনীকে ফাতেমা করে তোলা হয়। শুধু হিন্দু থেকে মুসলমান হয়ে যাওয়াই নয়, এই ধর্মীয় পরিবর্তন শালিনীর জীবনে বয়ে আনে চরম দুর্ভাগ্য। তাকে সিরিয়ার জঙ্গি দলে যোগ দিতে বাধ্য করা হয়। ধর্মান্তরিত নারীর অসহায় জীবন সংগ্রামকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে দ্য কেরালা স্টোরি। শুধু হিন্দু নয়, কেরলে এই ধর্মান্তরণের ফাঁদে পা দিয়ে সর্বনাশ ডেকে এনেছেন খ্রিস্টান মহিলারাও। কেরলের হাজার হাজার নারীকে ইসলামে ধর্মান্তরিত করা, আইএসআইএস এ নিয়োগ করা ও লাভ জিহাদ ষড়যন্ত্র তত্ত্ব প্রতিফলিত হয়েছে এই সিনেমায়। ছবির ট্রেলারেও দাবি করা হয়েছে কেরল থেকে ৩২,০০০ মহিলা ইচ্ছার বিরুদ্ধে ধর্মান্তরিত হতে বাধ্য হয়েছেন। সত্য ঘটনা অবলম্বনে ৩ নারীকে নিয়ে দ্য কেরালা স্টোরি। কিন্তু পশ্চিমবঙ্গে এই ছবিটি নিষিদ্ধ হয়ে যাওয়ায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি প্রযোজকদের। ফলে এই সিদ্ধান্ত যে আগামী দিনে অনেক বিতর্কের জন্ম দিল তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।